জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তির দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে, বললেন হাসনাত। আসিফ নজরুলের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকে। আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশ ভারত সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার। যুদ্ধবিরতিতে নিজেদের বিজয় দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিপাকে নেতানিয়াহু। রোগীকে ভয় দেখাতে হয় না, হাম নিয়ন্ত্রণে সরকারকে রুমিন ফারহানা। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। জাতীয় সংসদ বুধবার দুই গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন 2026-এর মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার এবং নতুন মামলা দায়ের নিষিদ্ধ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্ত করা হবে। একই দিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার উদ্দেশ্যে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল 2026 পাশ করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী সরকার কোনো ব্যক্তি, দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে। অনলাইন ও সামাজিক মাধ্যমে কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে, যা রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। সংসদে এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অন্তর্বর্তী সরকারের অ্যাডহক কমিটি গঠনের সমালোচনা করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল, যা ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে পেশাদার কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক ও মানবাধিকার কমিশনের অনিয়মও কঠোরভাবে সমালোচনা করেন এবং ঘোষণার মাধ্যমে শক্তিশালী কমিশন ও বিচার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। অবৈধ প্রক্রিয়ায় 286 সাব রেজিস্ট্রার বদলি করে 8 মাসে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন। বুধবার বিষয়টি ব্যারিস্টার সরোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি, এমন অভিযোগও তুলেন আবেদনকারী আইনজীবী। এছাড়া পদায়নেও নীতিমালার কোনো তোয়াক্কা করা হয়নি। বাংলাদেশ ও ভারত নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আজ বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। জয়শঙ্কর উল্লেখ করেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আমরা মত বিনিময় করেছি, নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছি। এদিন বিকালে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খলিলুর রহমান। যুদ্ধবিরতিতে নিজেদের বিজয় দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিপাকে নেতানিয়াহু। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের বিজয় দাবি করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বেড়েছে। বিরোধী নেতা ইয়ার লেপিড এটিকে রাজনৈতিক বিপর্যয় বলেছেন। ইরানের দেয়া 10 দফা শান্তি প্রস্তাবের বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্পের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পাশাপাশি তেলের বাজারের অস্থিরতা কমেছে। রোগীকে ভয় দেখাতে হয় না, সাহস দিতে হয়। সংসদে রুমিন ফারহানা হামে শিশু মৃত্যুর পরিস্থিতি, টিকার ঘাটতি, স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন এবং মাঠ পর্যায়ের হাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পর্কে প্রশ্ন করেন। তিনি বলেন, রোগীকে ভয় দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো স্পিকার আমি কথা বলছি না। পাশাপাশি রুমিন উল্লেখ করেন, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা। এদিকে জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে সন্তানের পিতা আমরা সবাই, কাজেই আমাদের দরদ আছে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।